ওকে, আমি নতুন করে শুরু করছি। দেখেন এখানে হচ্ছে আমাদের তিনটা টাইপসের কোশ্চেন আছে। একটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, আর একটা হচ্ছে আপনার ফিলিং দ্য ব্লাঙ্কস, আর আরেকটা হচ্ছে এমসিকিউ, ডাবল এমসিকিউ। আমি কি বললাম যে ইনফরমেশন ম্যাচিংটা কিভাবে আনসার করতে হয় এক একজন এক এক ভাবে বলে, আমি সবগুলো রুলসই বলে দিচ্ছি এবং শেষে এসে বলবো যে আমি এটাকে প্রিফার করি এবং কেন প্রিফার করি আমি সেটাও বলবো। প্রথম রুলসটা হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে ইনফরমেশন ম্যাচিংটা যদি আপনি আগে আনসার করেন অন্যগুলো সম্পর্কে আইডিয়া পাবেন। এবং এখানে শুধুমাত্র আবার আরেকটা রুলস হচ্ছে যদি আপনি এখানকার কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখেন তাহলে প্যাসেজ পড়তে যে আপনার মাথায় কাজ করবে যে ওকে কিওয়ার্ড গুলো কোনটা আছে। এবং আরেকটা আইডিয়া হচ্ছে আপনি আগে প্যারা পড়বেন, যে কোনো একটা প্যারাগ্রাফ পড়বেন, পড়ার পরে দেখবেন যে এখানকার কোনটার সাথে মেলে, যেটার সাথে মেলে ওটা তো আনসার করবেনই, বাকিগুলোর কিওয়ার্ডটা দাগিয়ে রাখবেন। আমার সাজেশন হচ্ছে আপনি আগে লিস্ট অফ হেডিংস, প্যারাগ্রাফ ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, নেম ম্যাচিং, এগুলোর আগে ফিলিং দ্য ব্লাঙ্কস অথবা ডাবল এমসিকিউ অথবা যে কোনো কোশ্চেন থাকুক না কেন সেগুলো আগে আনসার করবেন। যখন আপনি ফিলিং দ্য ব্লাঙ্কস বা সামারি কমপ্লিশন গুলো আনসার করবেন তখন আপনার হোল প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া হবে। আর এই যে দেখেন আমরা ফিলিং দ্য ব্লাঙ্কস অথবা ডাবল এমসিকিউ যেটাই আনসার করি না কেন, এটা কি হচ্ছে 7টা যে প্যারাগ্রাফ আছে এ টু এ থেকে জি পর্যন্ত, এটার বাইরে না এটার অন্তর্ভুক্ত বলেন তো? অবশ্যই বাকি বাকি কোশ্চেনের আনসার গুলো এ এ টু জি এগুলোর মধ্যেই আছে না? আছে কি নাই? শোনা যাচ্ছে কি? জি ভাইয়া। ওকে ওকে ম্যাম, ঠিক আছে। তার মানে আমরা যখন ফিলিং দ্য ব্লাঙ্কস বা ডাবল এমসিকিউ ওগুলোর আনসার করব, এগুলো সম্পর্কে ইনফরমেশন ম্যাচিং সম্পর্কে একটা আইডিয়া পাবো যে ও আচ্ছা এই প্যারাতে কি বলা আছে। আর আইএলটিএস এর রিডিং এর কোশ্চেন এমন ভাবে করা হয়ে থাকে যে হোল প্যাসেজ আপনাকে পড়িয়ে ছাড়বে। এটাই হচ্ছে আইএলটিএস এর রিডিং এর রুলস। এটাই হচ্ছে আইএলটিএস এর রিডিং এর রুলস যে আপনাকে এমন কোনো প্যারা থাকবে না যেটা আনরিড থাকবে, মানে আপনি এখনো পড়েননি এরকম থাকবে না। কোশ্চেনের প্যাটার্নটাই হচ্ছে এরকম। সো ইনফরমেশন ম্যাচিং এর আনসার ছাড়া ধরেন ফিলিং দ্য ব্লাঙ্কস অথবা ডাবল এমসিকিউ অথবা ধরেন ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন, প্যাসেজ 1 এ থাকলে ট্রু ফলস নট গিভেন, প্যাসেজ 3 তে থাকলে ইয়েস নো নট গিভেন থাকে। সো এগুলো আনসার শেষে যেগুলো ফ্রেশ প্যারা থাকবে, মানে এখনো যে প্যারা থেকে কোনো কোশ্চেনই আসেনি সেটাই আনসার হওয়ার বেশি সম্ভাবনা। সো অন্য আনসার গুলো করার পরে যে প্যারাগুলো বাকি থাকবে ওগুলো আগে পড়বেন, এখান থেকে কোনটা মেলে। এই হচ্ছে আমার থিওরিটিক্যাল কথা। এখন আমরা আসছি প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালে আমরা কি করব, এই ইনফরমেশন ম্যাচিং এগুলা না দেখে ডিরেক্ট যাব হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কসে। ফিলিং দ্য ব্লাঙ্কসটা আনসার করব, এরপরে আনসার করব হচ্ছে আচ্ছা ডাবল এমসিকিউ এখান থেকে কি চেয়েছে আমি মাথায় রাখবো মেইন আইডিয়াটা এখানে কি। এখানে চেয়েছে হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস। শুধুমাত্র অটোমেটেড ভেহিকলস এর, এটা ভেহিকল আমরা যেটাকে বলি এটার সহি উচ্চারণ হচ্ছে ভিয়াকল। ভিয়াকল VIACLE উচ্চারণ যেটা আর কি, ভেহিকল ভিয়াকল, আপনার অসুবিধা নাই। রিডিং এ আমরা গবেষণা করে দেখেছি দীর্ঘ 4 বছরের পিএইচডি সমপরিমাণ গবেষণায় যে রিডিং এ প্রোনাউন্সিয়েশনের উপর কোনো মার্কিং করা হয় না, কারণ ওখানে শুধুমাত্র 40টা কোশ্চেনের নাম লিখতে হয়, ওইটাই দেখেই মার্কিং করা হয়। তাহলে এখানে কি আছে, জাস্ট ফান করলাম, জানি না ফান হলো কিনা। ওকে, হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস। অটোমেটেড ভেহিকলস মানে হচ্ছে অটোমেটেড ভেহিকলস এর দুইটা বেনিফিট। দেখেন যখনই আপনি পড়েছেন প্যাসেজের শুরুতে পড়েছেন ড্রাইভারলেস কার্স, মানে হোল প্যাসেজটা হচ্ছে ড্রাইভারলেস কার্স নিয়ে বলা থাকবে যে গাড়ির যদি ড্রাইভার না থাকে তাহলে সেটা কিভাবে চলবে, অটোমেশন পদ্ধতিতে চলবে কিংবা হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে যেটা কম্পিউটারের মাধ্যমে অথবা সফটওয়্যারের মাধ্যমে চলবে। এইটার দুইটা বেনিফিটস আমাদেরকে বের করতে হবে। হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস ডাজ দ্য রাইটার মেনশন। রাইটার যেটাকে মেনশন করেছে এরকম দুইটা বেনিফিট আমাদেরকে বের করতে হবে। ওকে, আর নেক্সট কোশ্চেনটা কি, হুইচ টু চ্যালেঞ্জেস টু অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট ডাজ দ্য রাইটার মেনশন। তাহলে এই ভেহিকল ডেভেলপমেন্ট সম্পর্কে চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস মানে কি, এখানে আছে চ্যালেঞ্জেস, আপনার প্যাসেজে অবশ্যই চ্যালেঞ্জেস অরটা নাও থাকতে পারে, আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে চ্যালেঞ্জেস অরটা থাকবে না, থাকলে ভালো।
কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে ওখানে চ্যালেঞ্জেস অতটা থাকবে না, ওখানে ড্রব্যাকস থাকতে পারে, ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, অথবা হচ্ছে ল্যাক অফ অপরচুনিটি থাকতে পারে। সো যে কোনো সিনোনিম থাকতে পারে অথবা প্যারাফ্রেজ থাকতে পারে। মোট কথা হচ্ছে আপনার এই এই সেম সেম ওয়ার্ডটা থাকবে না। তাহলে আমরা যখন কিওয়ার্ডটা দেখে নিলাম যে ওকে এখানকার কিওয়ার্ড হচ্ছে এই ড্রাইভারলেস কার্স যে বানাচ্ছে এটার চ্যালেঞ্জ গুলো কি কি, আর হচ্ছে ড্রাইভারলেস কার যে বানাচ্ছে এটার বেনিফিটসটা কি। এখানে আছে বেনিফিটস, এখানে আছে চ্যালেঞ্জ। তাহলে আমাদেরকে এই দুইটা বের করতে হবে। শুধুমাত্র কিওয়ার্ড গুলো আমরা দেখলাম। এখন আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো এজন্য দেখলাম কারণ আমরা হচ্ছে এখান এই ফিলিং দ্য ব্লাঙ্কস আনসার করতে যে যদি আমাদের চোখের সামনে বেনিফিট সম্পর্কে বলা থাকে একটু আন্ডারলাইন করে রাখবো যেন আমরা ওখান থেকে আনসারটা করতে পারি। এখন আসেন ডিরেক্ট হচ্ছে আনসারে, যে আমরা হচ্ছে এই ফিলিং দ্য ব্লাঙ্কসটা তো সচরাচর যেভাবে পার্ট প্যাসেজ 1 এ আনসার করি এখানে ওইভাবে, কিন্তু প্যাসেজ 2 তে আমাদের আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে এটা প্যাসেজ 1 এর মধ্যে এত সোজা আসে না। এটা সামারি, সামারি কারে বলে ভাই? সামারি মানেই হচ্ছে সারাংশ, সারমর্ম, জিস্ট, মানে 2-4টা লাইন থাকবে অথবা 2-3টা প্যারা থাকবে, সেটা সংক্ষেপে কথা বলা হয়। যেমন আমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের ভাব সম্প্রসারণ পড়েছি। ভাব সম্প্রসারণ, সম্প্রসারণ থেকে নর্মাল একটা লাইন থেকে, যেমন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটার ভাব সম্প্রসারণ করো, মানে একটা লাইন থেকে তুমি 8-10টা 12টা 14টা 15টা লাইন লেখো, তাহা কি বলা হয়? সামারি। তাহলে কমপ্লিট দা সামারি বিলো মানে হচ্ছে সারাংশ। তার মানে নিশ্চয়ই এই কথাটা 2-3টা লাইনের মধ্যে লাইন থেকে একটা লাইন হবে, অথবা এর বড়ও থাকতে পারে অথবা ছোটও থাকতে পারে। তাহলে দেখেন এখানে কি আছে, ফিগার্স ফ্রম দ্য ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি ইন্ডিকেট দ্যাট মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি। তাহলে কাদের রিসার্চ অনুসারে? ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি এর রিসার্চ অনুসারে। তাদের রিসার্চ এতে কি হয়? মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস মানে মোটর অ্যাক্সিডেন্টস, মোটর সাইকেলের যে দুর্ঘটনা ঘটে, আর পার্টলি আংশিকভাবে, ডিউ টু কারণে, ডিউ টু ড্যাশ কিসের কারণে এই মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টটা ঘটে, কিসের কারণে মোটর সাইকেলের এই অ্যাক্সিডেন্টটা ঘটে। এখন আমাদেরকে কি করতে হবে? শুধুমাত্র এই ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি ওয়ার্ডটা কোথায় আছে এটা আমাদেরকে বের করতে হবে। আর এটার সাথে সাথে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি টাইপস এর ওয়ার্ড গুলো খুব বেশি জায়গায় থাকে না, এক জায়গায় ম্যাক্সিমাম 2 জায়গায়। এছাড়া দেখেন এটার সাথে সাথে মোটর অ্যাক্সিডেন্টটা কোথায় বলা আছে। আর আমরা ফার্স্ট ক্লাসে খুব সুন্দর করে বলেছিলাম যে এটার আমাদের 3টা স্টেপস। 1 নাম্বার হচ্ছে কিওয়ার্ড বের করা। কিওয়ার্ড কি? এই যে এখানে নাউন, যে প্রপার নাউন যে ওয়ার্ড গুলো আছে, যে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, মোটর অ্যাক্সিডেন্টস, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আর সেকেন্ড আমাদের কি করতে হবে? লোকেশন। এই কিওয়ার্ডটা প্যাসেজের কোথায় আছে। কিওয়ার্ড কাহাকে বলা হয়? যে ওয়ার্ডের মাধ্যমে প্যাসেজ থেকে প্যাসেজে লোকেশন খুঁজে পাওয়া যায়, যে ওয়ার্ডটা ধরলে প্যাসেজে লোকেশন খুঁজে পাওয়া যায় তাহাকে কিওয়ার্ড বলা হয়। তাহলে এটার আমরা এই মিনিং করলাম বা কিওয়ার্ড গুলো ধরে নিলাম যে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি আর মোটর অ্যাক্সিডেন্টস কিসের কারণে হয়। সো দ্য ইন্ট্রোডাকশন অফ ড্রাইভারলেস ভেহিকলস উইল রেজাল্ট ইন গ্রেটার সেফটি in addition to the direct benefits of automation। দেখেন ভাই একটু স্লোলি বোঝার চেষ্টা করেন এটার মানেগুলো কি আসতেছে। এছাড়া হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড তো আছেই, প্রপার নাউন, তারপরে হচ্ছে কোনো একটা ডেট, কোনো একটা সাল, কোনো একটা নাম্বার, এগুলা সবচেয়ে উত্তম হচ্ছে আপনি যদি মিনিংটা ধরতে পারেন। তাহলে এটা আমি বারবার বলেছি, এর আগেও বলেছি যে 90% 99% শিওর দেওয়া যায় যে মিনিং বুঝতে পারলে আপনার আনসার ভুল হওয়ার আর কোনো চান্স নাই। এখানে যেটা দেখতে পারতেছি যে মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি ডিউ টু মানে কারণে, মোটর অ্যাক্সিডেন্ট কিসের কারণে ঘটে। আর এখানে কি আছে? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ স্কিম। স্কিম মানে হচ্ছে পরিকল্পনা, পরিকল্পনা। স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল। স্কিমস ফর ড্যাশ, স্কিমস মানে হচ্ছে পরিকল্পনা। স্কিমস ফর ড্যাশ, ফরের পরে সাধারণত প্রিপজিশনের পরে নাউন হয়। আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়েছিলাম যে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডগুলো হয়। আর একটা কথা বলেছিলাম যে বেশিরভাগ সময় দেখা যায় ফিলিং দ্য ব্লাঙ্কস এর আগে যদি কোনো প্রিপজিশন থাকে, ফিলিং দ্য ব্লাঙ্কস এর আগে যদি কোনো প্রিপজিশন থাকে, মোস্ট অফ দ্য কেসেস প্যাসেজেও ফিলিং দ্য ব্লাঙ্ক যে এই প্রিপজিশনের পরেই আনসারটা থাকে। এটা কি কারো মনে আছে? একটু বলেন তো কাইন্ডলি প্লিজ।
হ্যাঁ মনে আছে কিন্তু বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। যেটা বললাম যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর আগে যদি কোনো প্রিপজিশন থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্যাসেজেও ফিলিং যে প্রিপজিশনের পরেই মেইন আনসারটা হয়। এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর আগে প্রিপজিশন, মানে প্রিপজিশনের পরে আমাদের আনসার লাগবে। সো প্যাসেজেও দেখা যাবে প্রিপজিশনের পরেই আমাদের মেইন আনসার যেটা ওইটা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। সবসময় সেম প্রিপজিশনই থাকবে এরকম না, অন্য কোনো প্রিপজিশনও থাকতে পারে। অথবা নাউন করার মাধ্যমে, অথবা ভার্বকে আপনার অ্যাক্টিভ অ্যাক্টিভ টেন্সকে প্যাসিভ ভয়েস করার মাধ্যমে, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস করার মাধ্যমে, তখন প্রিপজিশন কিছুই থাকে না। বাট ওইটা একটা রুলস আর কি, মাঝে মাঝে ওইটাও থাকে। তারপরে ফর এক্সাম্পল, স্কিমস ফর ড্যাশ, কোন ধরনের পরিকল্পনা উইল বি মোর ওয়ার্কেবল, বেশি ফলপ্রসূ হবে বা কাজে দিবে, স্পেশালি ইন টাউনস অ্যান্ড সিটিজ রেজাল্টিং ইন ফিউয়ার কার্স অন দ্য রোড। আচ্ছা গেল, এখানে আমাদের শুধুমাত্র বের করতে হবে, এখানে আমাদেরকে শুধুমাত্র বের করতে হবে যে কোন পরিকল্পনাটা, আর আগে বের করতে হবে কি কারণে। দেখেন প্যাসেজে হাজার কথা থাকুক, আমার ওগুলা কোনো দরকার নেই, আমাকে শুধুমাত্র বের করতে হবে কি কারণে, কি কারণে অ্যাক্সিডেন্টটা ঘটে, কি কারণে। আর এখানে আমাদেরকে বের করতে হবে স্কিমস ফর ড্যাশ, কিসের পরিকল্পনা, কিসের কিসের পরিকল্পনা, কিসের পরিকল্পনা, কিসের পরিকল্পনা তো আছে, আমরা তো এটা আনসার হবে না, কিসের পরিকল্পনা। ওকে, এটা আমাদেরকে বের করতে হবে, এইটা আমরা মাথায় নিয়ে প্যাসেজে খোঁজা শুরু করব। কি কারণে অ্যাক্সিডেন্ট ঘটে আর কিসের পরিকল্পনা বেশি ওয়ার্কেবল হবে, মানে ফলপ্রসূ হবে। এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট দেয়ার কুড বি 43% ড্রপ ইন ড্যাশ, 43% আপনার ড্রপ ইন ড্যাশ অফ কার্স, কারের কিছু একটা ড্রপ হবে। দেখেন এখানে কিন্তু কারের ড্রপ হবে না, কারের কিছু একটা, অফ ড্যাশ, অফ ড্যাশ, কারের কিছু একটা ড্রপ হবে। যেমন গ্রামাটিক্যালি আমরা যেটা শিখেছি, দা লেগস অফ দ্য টেবিল, দা লেগস অফ দ্য টেবিল, দা লেগস অফ দ্য টেবিল was broken. The legs of the table, তার মানে কি টেবিলটা ভেঙেছিল না টেবিলের পা ভেঙেছিল? নিশ্চয় টেবিলের পা ভেঙেছিল। অফ দিয়ে কি বুঝিয়েছে? টেবিলের পা। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? বুঝলে বলেন, আমি আবার বুঝাই দিব, রিপিট করব। রিপিট করো। আচ্ছা, এখানে আমাদের দরকার হচ্ছে টেবিলের পা, পা গুলোকে ভাঙা হয়েছে। ঠিক একই রকম ভাবে 43% ড্রপ, মানে কমেছে, দেয়ার কুড বি 43% কমেছে ইন ড্যাশ অফ কার্স, গাড়ির কিছু একটা। গাড়ির কি কমেছে? গাড়ির ভাড়া কমেছে, না গাড়ির হচ্ছে চাকার দাম কমেছে, না গাড়ির ব্যবহার কমেছে, না কি কমেছে? ওকে, হাউএভার দিস উড মিন দ্যাট ইয়ারলি ড্যাশ অফ ইজ কার, ইয়ারলি ড্যাশ অফ ইজ কার, প্রত্যেক বছর কিছু একটা, প্রত্যেকটা গাড়ির অন এভারেজ বি টয়েস, দ্বিগুণ হতে পারে, অ্যাজ হাই অ্যাজ ইট কারেন্টলি ইজ। ইট কারেন্টলি ইজ মানে বর্তমানে যেটা আছে, ইট ইজ কারেন্টলি ইজ মানে বর্তমানে যেটা আছে, বর্তমানে যেটা আছে, বর্তমানে যেটা আছে এটার চেয়ে টয়েস হতে পারে বা দ্বিগুণ হতে পারে। দিস উড লিড টু এ হায়ার টার্ন ওভার অফ ভেহিকলস অ্যান্ড দেয়ারফর নো রিডাকশন ইন অটোমেটিভ ম্যানুফ্যাকচারিং, মানে অটোমেটিক ম্যানুফ্যাকচারিং দিক থেকেও কোনো রিডাকশন হবে না। আর কি বলছে যে দিস উড মিন দ্য ইয়ারলি ড্যাশ অফ ইজ কার, প্রত্যেকটা গাড়ির বাৎসরিক ভাবে কিছু একটা দ্বিগুণ হবে। আমাদেরকে বের করতে হবে ইয়ারলি কি দ্বিগুণ হবে, ইয়ারলি কি দ্বিগুণ হবে। ওকে, তাহলে এখানে আমি যেটা বললাম যে গাড়ির কি কমবে, ওই যে যেটা বলতেছিলাম যে আপনাকে একটা মেসেজ নিয়ে প্যাসেজে যেতে হবে। তাহলে এখানে আমাদের মেসেজটা কি, যে গাড়ির কি কমবে, গাড়ির কি কমবে, গাড়ির কি কমবে, আর হচ্ছে বাৎসরিক ভাবে কি দ্বিগুণ হবে, কিসের দাম অথবা
এই অফ ইজ কার, গাড়ির কি কমবে আর গাড়ির কি দ্বিগুণ হবে, গাড়ির, বোঝা যাচ্ছে কি সবার? জি ভাইয়া। তো মোটামুটি একটু সহজ আছে। আমাদের একটা টিচার ছিল কোচিং এ, যাই যাই বলতাম, যে কোনো কোশ্চেন করতাম, এ তো বাচ্চাদের জিনিস, এ তো বাচ্চাদের জিনিস, এরকম বলতাম। আর বিলিভ মি, আমি সবচেয়ে লসটা যেখানে খাইছি সেটা হলো আপনার কোশ্চেনটা কি, যে তার বাবা কি করতো, তার বাবা কি করতো, হিজ সন অথবা হচ্ছে হিজ ফাদার ওয়াজ ড্যাশ, তাহলে শুধুমাত্র শুধুমাত্র আমাদেরকে বের করতে হবে যে তার বাবা কি করতো, এছাড়া আমাদের কিচ্ছু দরকার নেই। একই রকম ভাবে এখানেও আমরা ছোট ছোট করে আমরা হচ্ছে মিনিং নেব, নিয়ে দেখব যে এখানে আনসারটা কি আসে। ওকে, তাহলে চলুন। এই ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, এই অর্ডটা কি কেউ একটু বের করেন যে ফুল প্যাসেজের মধ্যে এই অর্ডটা কোথায় আছে, আর যেখানে মোটর এক্সিডেন্টটাও আছে। ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা একটা প্রপার নাউন, প্রত্যেকটা লেটার ফার্স্ট লেটার হচ্ছে বড় হাতের। সো এগুলো আমাদের বের করাটা খুব ইজি হবে। আর একটা আছে অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, এইটাও বের করা সহজ হবে। এছাড়া হচ্ছে নাম্বার আছে 43%, সো এটাও আমাদের জন্য বের করাটা অনেকটা ইজিয়ার হবে। সো আমরা সব বের করে ফেলি যে 43% অথবা ইউনিভার্সিটি অফ মিশিগান কোথায় আছে, আমাকে একটু বলেন কোথায় আছে, একটু সবাই নিজে নিজে দেখেন আর বলেন যে এই ওয়ার্ডগুলা কোথায় আছে। বিতে আছে। সিতে, বিতে বিতে বি, ওকে ঠিক আছে। আর কি কেউ পাইছেন এটা কোথায় আছে? এই যে যেমন ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, এখানে আমরা পেলাম ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি। ওকে, তাহলে হচ্ছে এখন আমাদেরকে কি বের করতে হবে, যে এই ওয়ার্ডটা মিল পেয়েছি। এখন হচ্ছে মোটর অ্যাক্সিডেন্টটা কিসের কারণে হয়, এখানে কি মোটর অ্যাক্সিডেন্ট নামে কিছু আছে? রোড কলিশন আছে। ইয়েস, ইয়েস, তার মানে হচ্ছে আপনার রোড কলিশনস মানে যে কোনো, শুধুমাত্র মোটর অ্যাক্সিডেন্টস না, অন্য অন্য রাস্তাঘাটে যে দুর্ঘটনাগুলো ঘটে বা সংঘর্ষগুলো ঘটে, এগুলো কিসের কারণে ঘটে, ইনভলভ। তাহলে হচ্ছে এই ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্যাট মোর দ্যান 90% অফ রোড কলিশনস ইনভলভ হিউম্যান এরর অ্যাজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। তাহলে হচ্ছে 90%, 90% মানে হচ্ছে কি, এটা কি মানে পার্সেন্টেজ দিক থেকে কম না বেশি বলেন? বেশি। বেশি। এটা কি মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস, এটা কি মোস্ট বলা যায় এই এই 90%টাকে? জি ভাইয়া। 90% আমরা মোস্ট বলতে পারি? জি ভাইয়া। অবশ্যই মোস্ট বলতে পারি, যদিও এখানে অডটা নাই, 90% অডটা নাই এই প্যাসেজে, তারপরে যদি মোস্ট আছে, 90 মানেই হচ্ছে মোস্ট। এরপরে দেখেন, আর পার্টলি ডিউ টু ড্যাশ, কিসের কারণে ঘটে, এই হ্যাজ ডেমনস্ট্রেটেড মোর দ্যান 90% রোড কলিশনস ইনভলভ হিউম্যান এরর অ্যাজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। কন্ট্রিবিউটরি ফ্যাক্টর মানে কি, কন্ট্রিবিউট মানে কি অবদান রাখা, তাহলে কন্ট্রিবিউটরি ফ্যাক্টর মানে কি, আমরা কি ডিউ টু বলতে পারি না? ডিউ টু, একটু সবাই মানে সেলফ রিয়েলাইজ করেন, সেলফ রিয়েলাইজ যে আমি যেগুলা কইতেছি এগুলো আসলে ঠিক কিনা। সেলফ রিয়েলাইজ যে কন্ট্রিবিউটরি ফ্যাক্টর মানে ডিউ টু বলা যায় না, বলা যায় কিনা? জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে দেখেন 90 মানে মোস্ট, কন্ট্রিবিউটরি ফ্যাক্টর মানে ডিউ টু, তাহলে হচ্ছে রোড কলিশনস ইনভলভ হিউম্যান এরর অ্যাজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। তাহলে হিউম্যান এরর অ্যাজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর মানেই হচ্ছে ডিউ টু কন্ট্রিবিউটর, ডিউ টু হিউম্যান এরর। এটা কি সেম?
হিউম্যান ইরর অ্যাজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর মানে হচ্ছে ডিউ টু হিউম্যান ইরর, এই কথাটা কি প্যারাফ্রেজ করে আমরা বলতে পারি? এটাকে কি আমরা প্যারাফ্রেজ করে বলতে পারি? হিউম্যান ইরর অ্যাজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর মানে হচ্ছে ডিউ টু হিউম্যান ইরর। কি কারণে? আমাদের কোশ্চেনটা কি ছিল, কি কারণে? তার মানে হচ্ছে এই হিউম্যান ইরর, মানুষের যে ভুল, এই ভুলের কারণে 90% দুর্ঘটনা ঘটে মানুষের ভুলের কারণে। ডিউ টু হিউম্যান ইরর, কি কারণে? হিউম্যান ইররের কারণে। তাহলে আনসারটা কি হবে? আনসারটা কি হবে? হিউম্যান ইরর। এটা কি বুঝছেন সবাই? বোঝেন না এরকম কেউ আছে? আবার বলবো? বোঝেন না এরকম কেউ আছেন? আবার বলবো? বুঝছি ভাইয়া। ওকে, এরপরে দেখেন যে এক্সাম স্কিমস ফর ড্যাশ, কিসের পরিকল্পনা? আমাদেরকে শুধুমাত্র বের করতে হবে স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল, মানে কোন জিনিসের পরিকল্পনাটা অথবা হচ্ছে কোন জিনিসের হচ্ছে পরিকল্পনা আমাদের বেশি ওয়ার্কেবল হবে, আমাদের বেশি ওয়ার্কেবল হবে। ওকে, তাহলে কিসের পরিকল্পনা দেখেন তো, এরপরে যদি আমরা পড়তে থাকি, আমরা জানি এটা সবসময় সিরিয়ালি থাকে, তার মানে আমরা একটু পরে থেকে পড়তে থাকি যে another aim is to free the time people spend driving of the purposes. If the vehicle can do some of all the driving, it may be possible to be productive. দেখেন তো এই যে পরবর্তীতে যেটা আছে স্কিমস ফর ড্যাশ, এই ওয়ার্ডটা কোথায় আছে? স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল। সবাই একটু দেখেন, আমরা জানি এগুলো সবসময় সিরিয়ালি থাকে, সো এরপরে কোথায় আছে ওয়ার্ডটা একটু সবাই দেখেন। সিতে আছে, কোথায় আছে? সিতে সিতে। এক ঘন্টা। পেয়েছেন কি কিছু? জি ভাইয়া, কোথায় আছে বলেন? সিতে আছে। সিতে কোন লাইনে আছে বলেন? হুম, এটা হচ্ছে থার্ড লাইন, মানে প্রথমে আছে ডিরেক্ট বেনিফিট আছে ফার্স্ট লাইনে, আর থার্ড লাইনে আছে 90%। দেখেন আমরা জানি হচ্ছে এগুলো, আমরা জানি এগুলো হচ্ছে সিরিয়ালি থাকবে। আর আগেই আমি বলেছি, ক্লাসের শুরুতেই আমি বলেছি যে সামারি কমপ্লিশন, এটা ফিলিং দা ব্লাঙ্কস এর মতো এত ক্লোজ থাকবে না, এটা নিশ্চয়ই একটু ঝামেলা করা থাকবে, যেহেতু এটা প্যাসেজ 2 এর। প্যাসেজ 2 অথবা 3 তে যদি থাকে অবশ্যই একটু কঠিন করে থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে দেখেন কিন্তু সিরিয়ালি থাকবে, মানে হচ্ছে আগের আনসার আগে, পরের আনসার পরে। যদি কিছু মানে নিয়ম একই লাইনের মধ্যে যদি দুইটা ফিলিং দা ব্লাঙ্কস থাকে তাহলে তারা সিরিয়াল ব্রেক করবে, এটা নিশ্চিত। একই লাইনের মধ্যে যদি দুইটা ফিলিং দা ব্লাঙ্কস থাকে তার মানে হচ্ছে ধরেন 19-20, একই লাইনের মধ্যে সেন্টেন্সের মধ্যে দুইটা ফিলিং দা ব্লাঙ্কস, তার মানে এটা নিশ্চিত সিরিয়াল ব্রেক করবে যে 20-এর আনসার আগে, 20-এর আনসার আগে হবে আর 19-এর আনসার পরে হবে, এটা খুবই স্বাভাবিক একটা ইস্যু। তাহলে দেখেন যেটা বলছিলাম যে আমাদের এই কোশ্চেনের আনসার আমরা কি করব, আপনাদের দিয়ে কেন খোঁজালাম, কেন খুঁজতে বললাম, কারণ হচ্ছে আপনি এই আগের আনসার হিউম্যান ইরর তো এখান থেকে করছেন, আপনি এর পরের লাইনটাই খুঁজবেন খুব ভালো করে, কিন্তু এখানে নাই।
আপনি যতই পড়েন এই কিওয়ার্ড গুলো এখানে পাবেন না, এইখান দিয়ে কোনো ধারে কাছে নাই। তাহলে আপনি কি করবেন, এই যে দেখেন এই মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট যেখানে পাবেন এর আগে নিশ্চিত আনসারটা থাকবে। এই যে দেখেন পরবর্তীতে যখন দেখবেন যে পরের আনসারটা আমরা পেয়ে গেছি, পরের কিওয়ার্ড গুলো পেয়ে গেছি, আর নিশ্চিত থাকেন তার আগে আনসার গুলো হবে। এখানে দেখেন যেটা বলা আছে, automation means that initiatives for car sharing become much more viable, particularly in urban areas with significant travel demand. If a significant proportion of the population আচ্ছা, এই যে দেখেন মাঝখানের এই লাইনটা কিন্তু আমাদের দরকার নাই, কিন্তু মাঝখানের লাইনে কোনো আনসার নাই, কিন্তু তার মানে এটা যে আমরা কিছুই পড়বো না, আমরা কিছুই পড়বো না তা কিন্তু না। সরি ফর দ্য সাউন্ড। ওকে, দেখেন আমাদের আনসার দরকার হচ্ছে কিসের পরিকল্পনা উইল বি মোর ওয়ার্কেবল, আর এর আগে আছে ইন অ্যাডিশন টু দ্য বেনিফিটস অফ অটোমেশন ইট মে ব্রিং আদার অ্যাডভান্টেজেস, মানে অটোমেশনের কারণে অন্য কোনো বেনিফিটস হতে পারে। এই যে ক্লাসের শুরুতেই আমরা বলেছিলাম যে আমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেনের আনসারগুলো বের করতে হবে, সেখানে বেনিফিটস এর একটা কথা আছে, বেনিফিটস দুইটা বেনিফিটস বের করতে হবে, হুইচ টু বেনিফিটস, আর শেষেরটা হচ্ছে হুইচ টু চ্যালেঞ্জেস। তার মানে এখানে দেখেন আমরা কোশ্চেনে যেটা পেয়েছি যে বেনিফিটস অফ অটোমেশন ইট মে ব্রিং আদার অ্যাডভান্টেজেস, ঠিক একই রকম ভাবে এখানে দেখেন অটোমেশন মিনস দ্যাট ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং বিকাম মাস মোর ভায়াবল, আর এর আগে আছে এট প্রেজেন্ট দ্য এভারেজ কার spends more than 90% of its life park. Automation means that initiatives for car sharing become much more viable. আচ্ছা, এখানে আছে schemes for dash will be more workable, especially in towns and cities, resulting in fewer cars on the road. তাহলে স্পেশালি ইন টাউনস এন্ড সিটিজ, এখানে দেখেন পার্টিকুলারলি ইন আরবান এরিয়াস, আমরা কিওয়ার্ডটা মিল পাচ্ছি কিনা দেখেন তো। আর আগে আমি বলেছি ভাই আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে ডিরেক্ট ওয়ার্ড আমরা পাবো না। আপনি এখানে স্কিমস পেয়েছেন, আপনি পুরো প্যাসেজ জুড়ে যদি স্কিম খোঁজেন নরমালি আপনি পাবেন না, আপনার টাইম ওয়েস্ট হবে। সো আগে থেকেই যদি প্রিপেয়ার্ড রাখেন যে হ্যাঁ আমাদের হচ্ছে ডিরেক্ট ওয়ার্ড পাবো না, সিনোনিম পাবো, প্রপার নাউন হলে তো ডিরেক্ট ওয়ার্ড পাবেনই, কোনো ওয়ার্ড থাকলে ডিরেক্ট ওয়ার্ড অবশ্যই পাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে আপনি নরমালি ডিরেক্ট ওয়ার্ড পাবেন না। আপনি যদি আগে থেকেই জানা থাকে যে ও মুত্তিয়া মুরালি ধরুন তো অনেক কঠিন করে অফ স্পিন করে, তাহলে আমাকে তার বলটা এইভাবে দেখে শুনে খেলতে হবে। আচ্ছা, আমাদের ব্রেটলি তো এইভাবে পেস বল করে, তার বল ইন সুইং হয় বেশি নাকি আউট সুইং হয়। সো আগে থেকেই যদি আপনার প্রিপারেশনটা থাকে আপনার পরীক্ষাটা ভালো হবে, টাইম ওয়েস্টটা কম হবে। এখানে আছে স্কিমস, স্কিমস মানে হচ্ছে পরিকল্পনা, উইল বি মোর ওয়ার্কেবল, ওয়ার্কেবল মানে হচ্ছে ফলপ্রসূ হবে, কাজে দিবে, স্পেশালি ইন টাউনস এন্ড সিটিজ, বিশেষ করে শহরে, সিটি মানে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার বড় শহর, টাউন মানে ছোট শহর, এগুলো দরকার নাই, আপনি এখানে সরাসরি পেয়ে গেছেন যে পার্টিকুলার ইন আরবান এরিয়াস উইথ সিগনিফিকেন্ট ট্রাভেল ডিমান্ড, তার মানে হচ্ছে আমি টাউনস আর সিটিস এর একটা সিনোনিম পেলাম। এরপর হচ্ছে ইফ এ সিগনিফিকেন্ট প্রপোর্শন অফ দ্য পপুলেশন চুজ টু ইউজ শেয়ার্ড অটোমোবাইল ভেহিকল মোবিলিটি ডিমান্ড ক্যান বি মিট বাই ফিউয়ার ভেহিকলস। এই যে দেখেন মোবিলিটি মানে চলাচল, তাহলে কার চলাচল, গাড়ির চলাচল, রেজাল্টিং ইন ফিউয়ার কারস অন দ্য রোড, মানে হচ্ছে মোবিলিটি ডিমান্ড ক্যান বি মেট বাই ফার ফিউয়ার ভেহিকলস। ওকে, আমাদের এত কিছু জানারও দরকার নাই, দেখারও দরকার নাই, আমাদেরকে শুধুমাত্র বের করতে হবে কিসের পরিকল্পনা, স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল, কিসের পরিকল্পনা অধিকতর ফলপ্রসূ হবে। এখানে আমরা আরবানের ব্যাপারটা পেলাম, আমাদের এখানে তাহলে কোনটা ওয়ার্কেবল হবে, ওয়ার্কেবল হবে ভায়াবল মানে সক্ষম হবে এমন, দ্যাটস দ্য সিনোনিম অফ ওয়ার্কেবল। এখন এই কিছু কিছু ভোকাবুলারি বা মিনিং গুলো আমাদের আগে থেকে জানতে হবে, আদারওয়াইজ ইট উইল বি মাচ মোর ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড আউট দ্য আনসার। এজন্য আমরা 10 থেকে 15 প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা টেস্টের কঠিন কঠিন যে ভোকাবুলারি গুলো এগুলো আমরা মিলে একটা পিডিএফ বই বের করেছি ই বুক আকারে,
ওগুলো হচ্ছে আপনারা যদি দেখেন অবশ্যই সেটা আপনাদের জন্য কাজে দিবে। কেন? কারণ আমরা অনেক সময় ভোকাবুলারি মিনিং, শুধুমাত্র ভোকাবুলারি মিনিং না জানার জন্য আমরা আনসার গুলো বের করতে পারি না, অর্থটাও বুঝি না। এখানে দেখেন তাহলে অটোমেশন মিনস দ্যাট ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং বিকাম মাস মোর ভায়াবল। তাহলে এখানে আছে হচ্ছে ফর এক্সাম্পল স্কিমস ফর ড্যাশ উইল বি মাস মোর ওয়ার্কেবল। তাহলে হচ্ছে এখানে আছে হচ্ছে কার শেয়ারিং বিকাম মাস মোর ভায়াবল। ভায়াবল মানে হচ্ছে যেটা বললাম যে সক্ষম হবে এমন, ফলপ্রসূ হবে এমন। আর হচ্ছে এখানে এখানে আমাদের আছে হচ্ছে কিসের স্কিমস। আর প্যাসেজে আছে দেখেন একটু মিলে দেখেন সবাই, ওয়ার্ড টু ওয়ার্ড মিলিয়ে নেন, যদিও এখানে ডিরেক্ট মিল নাই। এখানে আছে ইনিশিয়েটিভস, এখানে আছে ইনিশিয়েটিভস, আর প্যাসেজে আছে হচ্ছে স্কিমস। এটা একটু আমরা মিলানো ট্রাই করি। ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং মাস মোর ভায়াবল। দেখেন আমি মিলাই দিচ্ছি। এখানে আছে ইনিশিয়েটিভস। ইনিশিয়েটিভস ইজ দ্য সিনোনিম অফ স্কিমস, মানে পরিকল্পনা। ইনিশিয়েটিভস, তাহলে প্যাসেজে কি আছে আর কোশ্চেনে কি আছে দেখেন। কোশ্চেন আর হচ্ছে প্যাসেজ। কোশ্চেনে আছে হচ্ছে আপনার স্কিমস, আর প্যাসেজে আছে হচ্ছে আপনার ইনিশিয়েটিভস। দেখেন একটু মিলিয়ে নেন সবাই। এরপরে কোশ্চেনে আছে হচ্ছে আপনার উইল বি মোর ওয়ার্কেবল। ওয়ার্কেবল কোশ্চেনে আছে ওয়ার্কেবল, কোশ্চেনে আছে ওয়ার্কেবল, প্যাসেজে আছে হচ্ছে ভায়াবল। মোর ওয়ার্কেবল আর মোর ভায়াবল, মোর ওয়ার্কেবল মোর ভায়াবল, মোর ওয়ার্কেবল মোর ভায়াবল। আমাদের এইটাই শুধুমাত্র বের করতে হবে যে কিসের পরিকল্পনা। ইনিশিয়েটিভস মানে উদ্যোগ বা একটা প্ল্যান, আর স্কিমস মানে ডিরেক্ট পরিকল্পনা। সো এইভাবে আমরা বাংলা ভাষায় অনেক ওয়ার্ডের এক একটার এক এক রকম অর্থ করি, কিন্তু যখন প্যারাফ্রেজ করা হয়, যখন সিনোনিম করা হয়, যখন এইভাবে একটু ঘুরিয়ে বলা হয়, তখন প্রত্যেকটার মিনিং সেম। একই রকম ভাবে এখানে মোর ওয়ার্কেবল, এখানে আছে মোর ভায়াবল। এরপরে দেখেন আপনার এখানে আছে সিটিস অ্যান্ড টাউনস। স্পেশালি, স্পেশালি ওয়ার্ডটারও আবার তারা প্যারাফ্রেজ সিনোনিম ব্যবহার করেছে। এখানে আছে স্পেশালি, এখানে আছে পার্টিকুলারলি। এরপরে আছে হচ্ছে টাউনস এন্ড সিটিস, আর এখানে আছে হচ্ছে আরবান, আরবান এরিয়াস। এখন আপনারাই বলেন যে আনসারটা কি হবে। কিসের পরিকল্পনা উইল বি মোর ওয়ার্কেবল আর ভায়াবল? এই যে ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং স্কিম, কার শেয়ারিং বিকাম মাস মোর ভায়াবল। আনসার কি হবে বলেন? আশা আপু আনসার কি হবে? ইমন ভাই? বুঝতে পারছেন কি? কারো কোনো কোশ্চেন আছে নাকি আবার বলবো? যে কারো কোশ্চেন থাকলে বলেন। কারো কি কোনো কোশ্চেন আছে? আমি অবশ্যই সবাইকে মিউট করে দিয়েছি, আপনি চ্যাট বক্সে বলেন। আর কোনো কথা থাকলে বা কোশ্চেন থাকলে বলতে পারেন হ্যান্ড রেজ করে। ওকে, এরপরে দেখেন আমাদের যে কোশ্চেনটা, ইয়েস কার শেয়ারিং, ঠিক আছে আপু, আবির ভাই ধন্যবাদ। ওকে, এরপরে দেখেন আমাদের কোশ্চেনটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট। আমরা শুরুতে যে যখন কোশ্চেন পড়লাম তখন এখানে আমরা যেটা পড়েছিলাম, দেয়ার কুড বি এ 43% ড্রপ, 43% কমবে। আর শুরুতেই বলেছিলাম যে গাড়ির কমবে, গাড়ি কমবে না, গাড়ির কিছু একটা কমবে। আমাদেরকে আমাদেরকে বের করতে হবে গাড়ির কি কমবে। দেখেন 43% ওয়ার্ডটা কোথায় আছে, আর ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট এই ওয়ার্ডটা কোথায় আছে। এই ওয়ার্ডটা খুঁজে পাওয়ার পর তারপরে বের করবেন যে গাড়ির কি কমবে, গাড়ির কি কমবে, 43% গাড়ির কি কমবে।
43% গাড়ির কি কমবে? এই যে দেখেন 43% 43%, এগুলো সাধারণত খুব ভালো করে ওয়ার্ডগুলো পাওয়া যায়। ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট সাজেস্টস অটোমেটেড ভেহিকলস মাইট রিডিউস ভেহিকল ওনারশিপ বাই 43%। তার মানে হচ্ছে দেখেন, তার মানে এখানে দেখেন আমরা আগেই কোশ্চেনটা রিসার্চ করেছি। আপনি যখন কোশ্চেনটা ভালো মতো বুঝবেন, দেখবেন যে আনসারের কাজ আপনার 75% কাজ শেষ। সো মিনিংটা আর কোশ্চেনটা খুব ভালো মতো এইভাবে বুঝতে হবে, আর ছোট মিনিং নিতে হবে, একটা মেসেজ নিতে হবে। কোশ্চেন থেকে একটা মেসেজ নিতে হবে, প্যাসেজ থেকে মেসেজ নিতে হবে। আমি শুধু পড়তেই থাকলাম অনেক বড় করে, নো নিড। তাহলে হচ্ছে 43% ড্রপ হবে, মানে কমে যাবে। কি কমবে? গাড়ির কিছু একটা কমবে। তাহলে এখান থেকে আমরা পেলাম 43%। তাহলে কি কমবে? মিশিগান রিসার্চ ইনস্টিটিউট, এখানে আমরা হুবহু মিল পেলাম। রিসার্চ ইনস্টিটিউট এগুলো আমাদের কোনো দরকার নাই, শুধুমাত্র কিওয়ার্ডটা ছাড়া। আমাদের দরকার হচ্ছে গাড়ির কিছু একটা কমবে। সাজেস্টেড ভেহিকলস মাইট রিডিউস, এখানে হচ্ছে রিডিউস, এখানে হচ্ছে ড্রপ, বোথ আর সেম। এখানে হচ্ছে রিডিউস, এখানে হচ্ছে ড্রপ। বিলিভ মি, আপনি ফাইনালে যে এই টাইপসের প্যারাফ্রেজি পাবেন, এই টাইপসের সিনোনিমি পাবেন। তাহলে কি কমবে? ভেহিকল ওনারশিপ। তাহলে ভেহিকল মানেই তো হচ্ছে কার্স, আপনি কি আর ভেহিকলটা আবার দিতে পারবেন? সো শুধুমাত্র ওনারশিপ অর্ডটা হবে। চ্যাট বক্সে বলেন বোঝেন না, এরকম কেউ আছেন কিনা? থাকলে বলেন, আমি আবার বলি। ড্রপ সমান রিডিউস, আর কিছু একটা কমবে। আপনি যদি আবার দেন যে ভেহিকল ওনারশিপ অফ কার্স, ইনশাল্লাহ ভুল হবে। কারণ কার্স এখানে দেওয়াই আছে, আপনাকে আর ভেহিকল দেওয়া যাবে না। যদিও এখানে বলেছে যে নো মোর দেন 2 ওয়ার্ডস, শুধুমাত্র হচ্ছে আপনার ওনারশিপটাই দিতে হবে। এরপরে দেখেন এখানে বলছে গাড়ির কিছু একটা কমবে। এরপরে বলছে যে হাউএভার দ্য ইয়ারলি ড্যাশ অফ ইস কার উড অন এভারেজ বি টয়েস। টয়েস মানে হচ্ছে দ্বিগুণ হবে, কিছু একটা বাড়বে। এখন হচ্ছে আমরা দেখি বাড়বেটা কি, এখন হচ্ছে আমরা দেখি বাড়বেটা কি, গাড়ির কিছু একটা বাড়বে। এখন আমরা দেখি কি বাড়বে, কি বাড়বে। দেখেন তো এর পরপরই কথাগুলো বলা থাকবে, যেখানে ইনক্রিজ নিয়ে কোনো কথা আছে নাকি কোথাও, দেখেন তো। সবাই একটু খুঁজে দেখেন নিজের মতো করে, যেহেতু এটা প্র্যাকটিস বেসের ক্লাস, সো আপনারাও একটু প্র্যাকটিস করেন, একটু ট্রাই করেন, কুইকলি একটু ট্রাই করেন। এরপরে ইনশাল্লাহ আমি তো আছি। আগে বলেন এটা আছে কোথায়? কেউ কি পেয়েছেন কোথায় আছে? দেখেন আমরা নিশ্চিত জানি যে এইটার হচ্ছে পরেই থাকবে। এই যে দেখেন এর পরেই আছে বাট দ্যাট ভেহিকলস এভারেজ অ্যানুয়াল মাইলেজ ডাবল। এই ডাবল মানে কি? টয়েস। আমরা বলতে পারি ডাবল মানে টয়েস। এখানে আছে ডাবল, এটা আছে টয়েস। তাহলে আমরা মিল পেলাম যে ওকে ডাবল টয়েস আমরা মিল পেলাম। কিন্তু কি ডাবল হবে আর কি টয়েস হবে, এটা আমরা একটু বের করি। কি ডাবল হবে আর কি টয়েস হবে, এটা আমরা একটু বের করি। বাট দ্যাট ভেহিকলস এভারেজ অ্যানুয়াল মাইলেজ। তাহলে এভারেজ মানে এখানে দেওয়াই আছে, এই যে আপনার হচ্ছে অন এভারেজ দেওয়াই আছে, অন এভারেজ এখানে দেওয়াই আছে। আর এরপরে আছে হচ্ছে অ্যানুয়াল মাইলেজ ডাবল অ্যাজ এ রেজাল্ট। অনেকে করে কি এই এভারেজ অ্যানুয়াল মাইলেজ অ্যাজ এ রেজাল্ট, যেহেতু ডাবলের আগে অ্যানুয়াল মাইলেজ আছে, তারা এখানে আনসারটা দেয় অ্যানুয়াল অ্যানুয়াল মাইলেজ দেয়। কিন্তু অ্যানুয়াল মানে কি? ইয়ারলি। ইয়ারলি যেহেতু আসেই, আপনি কি আর ইয়ারলি দেওয়া যাবে? ইয়ারলি তো, ইয়ারলি মানেই তো অ্যানুয়াল। সো অ্যানুয়াল ওয়ার্ডটা যেহেতু দেওয়া আছে, ইয়ারলি দেওয়া যাবে না। সো আপনার আনসারটা হবে মাইলেজ, মাইলেজ। সো ইয়ারলি মাইলেজ, অ্যানুয়াল মাইলেজ অথবা ইয়ারলি মাইলেজ। বোঝেন না এরকম কেউ আছেন? তাহলে আমি আবার বলবো দরকার হলে।
এখন আসেন আমরা ইনফরমেশন ম্যাচিং, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, যেটাকে আমি মানে বিভিন্ন রকমের রুলস বললাম যে এক একজন এক এক ভাবে আনসার গুলো করে, বিভিন্ন ভাবে আনসার গুলো করা যায়। যেমন হচ্ছে ধরেন কেউ কেউ বলে থাকে যে শুধু আগে প্যারা পড়তে হবে তারপর কোশ্চেন পড়তে হবে, কেউ বলে আগে কোশ্চেন পড়তে হবে তারপর প্যারা পড়তে হবে, কেউ কেউ বলে থাকে যে কিওয়ার্ড গুলো দাগিয়ে অন্য আনসার গুলো পড়ার পরে এগুলো করতে হবে। আমি আপনাকে যেটা ডিরেক্ট আনসার বলি সেটা হচ্ছে যে আগে অন্য কোশ্চেনের আনসার গুলো করবেন, ধরেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস নট গিভেন, অথবা যে কোনো কোশ্চেন থাকুক না কেন আগে আপনি আনসার গুলো করবেন। এই যে দেখেন আমরা অলরেডি 2-3টা প্যারা পড়ে ফেলছি, যে এখানে দেখেন আমরা ডি নাম্বারটা পড়ে ফেললাম, ডি নাম্বারটা পড়ে ফেললাম, এখানে ডি নাম্বারটা পড়লাম, অথবা সি নাম্বারটা পড়েছি, অথবা হচ্ছে আমরা হচ্ছে ধরেন বি নাম্বারটা পড়েছি। বি নাম্বারটা যেহেতু এভাবে পড়েছি, সো এগুলার আনসার আমরা আগে করব, কারণ এখান থেকে তো আনসার থাকতে পারে, এখান থেকে আমাদের আনসার থাকতে পারে। আর শুধুমাত্র অনেকটা মিসকনসেপশন আছে যে শুধুমাত্র ফার্স্ট লাইন আর সেকেন্ড শেষ লাইনটা পড়বো। এটা কখন করব? যখন আমরা একেবারেই সময় পাবো না, তখন আমরা ফার্স্টের লাইন আর শেষের লাইনটা পড়বো, পড়ে যদি একটা আইডিয়া পাই আনসার করে দেব। হ্যাঁ, এটা সত্য যে আপনার যে কোনো কিছু লেখার মূল কথাটা প্রথমেই থাকে, মূল কথাটা শেষেই থাকে, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সত্য। কিন্তু আমরা যে মানুষ, আমরা পুরো প্যারা পড়েই বুঝতে পারি না অনেক সময়, তারা আমরা কিভাবে শুধু ফার্স্টের লাইন আর শেষের লাইনটা পড়েই আনসারটা করে ফেলবো? সো এটা আমরা করব না। আমরা কি করব, ফার্স্টের লাইনটা একটু মনোযোগ দিয়ে পড়বো এবং একটু সময় নিয়ে পড়বো এবং ভেঙে ভেঙে পড়বো। এরপরে শেষের লাইনটা আমরা বেশি মনোযোগ দিয়ে পড়বো, আর মাঝখানের লাইনগুলো আমরা একটু কুইকলি পড়ে যাব। এখানে যেমন আছে ধরেন, দেয়ার আর মেনি রিজনস হোয়াই টেকনোলজি ইজ অ্যাডভান্সিং সো ফাস্ট, কেন টেকনোলজিটা দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। তাহলে দেয়ার আর মেনি রিজনস এর জায়গায় একটা আপনি পরীক্ষার হলে পেন্সিল দিয়ে দাগ দেন, যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ পুরো সেন্টেন্সটাকে আমি ভেঙে ভেঙে পড়তেছি। দেয়ার আর মেনি রিজনস বলে একটা দাগ দেন। এরপর হচ্ছে হোয়াই টেকনোলজি ইজ অ্যাডভান্সিং সো ফাস্ট, কেন টেকনোলজি দ্রুত অগ্রগতি হচ্ছে। অন ফ্রিকুয়েন্টলি সাইটেড মোটিভ ইজ সেফটি, একটা খুব বারবার বলা হয়ে থাকে উদ্ধৃত মোটিভ বা চলমান একটা প্রক্রিয়া, সেটা হলো সেফটি। সেফটির কারণে এটা হয়ে থাকে যে গাড়ি দিয়ে চলাচল করলে অনেক সমস্যা হয়, মানে ড্রাইভার দিয়ে চলাচল করলে অনেক ঝামেলা হয়, কিন্তু ড্রাইভার দিয়ে চলাচল করলে অনেক সমস্যা হয়, কিন্তু এই যে টেকনোলজি দিয়ে কাজ করলে বা ইয়া করলে এখানে হচ্ছে সেফটির একটা ব্যাপার স্যাপার থাকে। যেমন হচ্ছে ধরেন সফটওয়্যার, অ্যাকাউন্টেন্টরা যারা সফটওয়্যার ইউজ করে, অনেক সময় মানুষের ভুল মানে ফ্রিকুয়েন্টলি হতে পারে, বাট ক্যালকুলেটর বলেন বা সফটওয়্যার বলেন বা কম্পিউটার বলেন, এগুলার ভুল নরমালি হয় না, বা একেবারে যদি ক্রাশ না করে, তাহলে ফাংশন ঠিক থাকলে সফটওয়্যার গুলো সব ঠিকঠাক মতো কাজ করে। ওকে, এটাই বলা হয়েছে যে তাহলে দেখেন প্রথম লাইনটা দেখি আমরা কি বুঝতেছি, দেয়ার আর মেনি রিজনস হোয়াই টেকনোলজি ইজ অ্যাডভান্সিং সো ফাস্ট। আচ্ছা ভাই, এই প্যাসেজটা এই প্যারাটা পড়ে আর যাই হোক আমরা কি বুঝতেছি, যে টেকনোলজির ভালো কিছু বলবে, এটাই স্বাভাবিক, তাই না? টেকনোলজির ভালো কিছু বলবে এটাই স্বাভাবিক। মানে এই আমরা যখন রাইটিং এ লেখাগুলো লিখবো, এরকম আমরা লিখবো যে প্রথম লাইনটাই যেন, এটাকে বলে টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স বলে এটাকে, যে প্রথম লাইনটা দেখেই যেন বোঝা যায় যে পুরো প্যারাটা, পুরো পুরো প্যারাটা কি নিয়ে আসতেছে। সো এখানে যেমন পজিটিভ কথা বলা আছে, এরপরে আছে হচ্ছে অন ফ্রিকুয়েন্টলি সাইটেড মোটিভ ইজ দ্যাট সেফটি ইনডিড রিসার্চ এজ দ্য ইউকেস ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্যাট more than 90% of road collisions involve human error as a contributory factor, যেটা আমরা এর আগে পড়ে আসছি, and it is the primary cause in the vast majority, এবং এটাই অন্যতম কারণ এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। অটোমেশন মে হেল্প টু রিডিউস দ্য ইনসিডেন্স অফ দিস, মানে কি এটা অটোমেশনের ভালো পক্ষের কথা না বিপক্ষের কথা? এটা কি অটোমেশনের পক্ষের কথা না বিপক্ষের কথা বলেন তো? অটোমেশনের পক্ষের কথা না বিপক্ষের কথা? অবশ্যই পক্ষের কথা, যেহেতু অটোমেশন মে হেল্প টু রিডিউস দা ইনসিডেন্স। কোন ইনসিডেন্স? যেটার কারণে
অ্যাক্সিডেন্ট হয়, যেটার কারণে অ্যাক্সিডেন্ট হয় সেরকম ইনসিডেন্ট। জি, এরপরে হচ্ছে দেখেন অ্যানাদার এইম ইজ টু ফ্রি দ্য টাইম। Sorry for the sound. Okay, another aim is to free the time people spend driving for other purposes. People অন্যান্য কারণেও হচ্ছে গাড়ি চালায়। If the vehicle can do some, যদি vehicle কিছু এই কাজগুলো করে, of all the driving, it may be possible to be productive. It may be possible to be productive. তাদের জন্য প্রোডাক্টিভ হতে পারে, to socialize or simply to relax, while automation system have responsibility for safe control of the vehicle. এরপরে হচ্ছে দেখেন if the vehicle can do the driving, যদি vehicle নিজেই যদি ড্রাইভিং করে, those who are challenged by existing mobility models such as older or disabled travelers may be able to enjoy significantly greater travel autonomy. যদি গাড়ি নিজেই সেটাকে চালায়, মানে স্বয়ংক্রিয় অটোমেশন যেটাকে বলে, সেটাই হচ্ছে আপনার গাড়ি নিজেই চালানোকে সেটা বলতেছে। তাহলে হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল আছে, ওল্ডার অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল ট্রাভেলার যারা আছে, তাদের জন্য অনেক সিগনিফিকেন্টলি তারা এটাকে অনেক এনজয় করতে পারবে। এনজয় সিগনিফিকেন্টলি। তাহলে আমরা এখানে কি দেখলাম? প্রথম লাইনটা দেখে বুঝলাম যে টেকনোলজির অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং হচ্ছে এই একটা ল্যাবরেটরি রিসার্চ ইনস্টিটিউট তারা রিসার্চ করেছে যে মানুষের কারণে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, 90% দুর্ঘটনা মানুষের ভুলের কারণে হয়, এই কথাটা বলেছে। আর হচ্ছে আপনার যদি অটোমেশন আসে তাহলে এই ধরনের দুর্ঘটনা রিডিউস করতে হেল্প করবে। তারপরে হচ্ছে দেখেন অটোমেশন আসলে কি কি সুযোগ সুবিধা হবে মানুষের, যারা হচ্ছে ফিজিক্যাল ওল্ডার আর ডিসেবল ট্রাভেলার্স আছে তারা তাদের জন্য অনেক এনজয় করতে পারবে বা তাদের জন্য রিল্যাক্সে তারা চলাচল করতে পারবে। এখানে এনজয় মানে হচ্ছে এনজয় সিগনিফিকেন্টলি মানে হচ্ছে তাদের কষ্টটা কম হবে। ওকে, এখন দেখেন আমরা যে পুরো প্যারাটা পড়লাম, এই প্যারা সম্পর্কে আমরা তো একটা আইডিয়া নিলাম, এখন আমরা মিলাতে থাকি যে ওকে কোন কথাটার সাথে কোন কথাটা যায়। রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন এ কার ইজ নট ইন এ ইউজ, একটা নির্দিষ্ট সময় যখন একটা গাড়ি ব্যবহার হয় না। এখানে ভাই আর কিছু হোক, আনসার হোক আর না হোক, এটা যে হবে না এই ব্যাপারে তো আমরা নিশ্চিত, তাই না? যে একটা গাড়ির ব্যবহার হবে না, হয় না একটা নির্দিষ্ট সময়, এই ধরনের কোনো কথা কি এখানে বলা আছে বলেন? বলেন তো, আর কিছু আনসার হোক আর না হোক, এই আনসারটা যে হবে না এটা আমরা নিশ্চিত কিনা? ওকে, কিন্তু আমরা নিশ্চিত হলাম, ওকে, কিন্তু আমরা এটা দাগিয়ে রাখলাম, কিওয়ার্ডটা দাগিয়ে রাখলাম, কারণ এটা হচ্ছে ফাইনাল কোশ্চেনের আনসার। এটা তো আনসার হবেই, কোনো না কোনো একটা জায়গায় অবশ্যই হবে। সো আমরা একটু দাগিয়ে রাখলাম এই এই কথাগুলো, এই আনসার গুলো, কিওয়ার্ড গুলো আমরা দাগিয়ে রাখলাম যে এরপরে এগুলো আমাদের কাজে দেবে, এরপরে এগুলো আমাদের কাজে দিবে, এজন্য আমরা হচ্ছে দাগিয়ে রাখলাম। ওকে, এরপরে হচ্ছে দেখেন 15 নাম্বার, মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। দেখেন তো এটার সাথে কি কোনো মিল আছে, কেউ বলতে পারবেন?
দেখেন তো এটার সাথে কোনো মিল আছে কিনা। মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস, এখানে তো সবগুলাই ড্রাইভারলেস ভেহিকলস নিয়ে বলা আছে না, ড্রাইভারলেস ভেহিকলস এর অ্যাডভান্টেজ নিয়ে বলা আছে কিনা, একটু স্টেপ বাই স্টেপ একটু সেলফ রিয়েলাইজেশন করেন, নিজে নিজে একটু চিন্তা করেন। মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস। দেখেন এখানে কিন্তু নেগেটিভ কোনো কথাই বলা নাই, এখানে ড্রাইভারলেস ভেহিকলস এর সব পজিটিভ কথা বলা আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে সেভারাল অ্যাডভান্টেজেস নানান কথা বলা আছে, যে অ্যাক্সিডেন্ট কমবে, মানুষের সোশ্যাল, তারপরে অন্যান্য ভাবে উপকার হবে। আর এই শেষের লাইনটা দেখেন যেটা আছে, যে ইফ দ্য ভেহিকল ক্যান ডু দ্য ড্রাইভিং দোজ হু আর চ্যালেঞ্জড বাই এক্সিস্টিং মোবিলিটি মডেলস যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, such as older or disabled travelers may be able to enjoy significantly greater travel autonomy, মানে older আর disabled travelers-রা তারা হচ্ছে তাদের একটু ডিলাক্সে চলাচল করতে পারবে। এটাকে কি বলা হচ্ছে, যে ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স মানে হচ্ছে ওল্ডার আর ডিসেবল ট্রাভেলার্স। এই জন্য প্রথমে বলা আছে হচ্ছে পজিটিভ কথাবার্তা, আর পরে যেটা বলা আছে যে ওল্ডার অর ডিসেবল ট্রাভেলার্স মানে হচ্ছে এই ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। বলেন তো কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা, এই জন্য এটার আনসার হচ্ছে বি। বোঝা গেছে? এই সেভাল অ্যাডভান্টেজেসও শুরুর দিকে বলা আছে, আর শেষের দিকে এসে একটা এক্সাম্পলও দেওয়া আছে যে ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স কারা কারা করে, ইন্ডিভিজুয়ালি কারা রোড ইউজ করে। দেখেন তো কারো বুঝতে সমস্যা আছে কিনা। বলেন। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন, আমরা যদি পরের প্যারাটা পড়ি, এখানে কি আছে। ওকে, আলহামদুলিল্লাহ। পরের প্যারাটা আছে বিয়ন্ড দিস ডিরেক্ট বেনিফিটস। বিয়ন্ড মানে বাইরে, দিস ডিরেক্ট বেনিফিটস ছাড়াও উই ক্যান কনসিডার দ্য ওয়াইডার ইমপ্লিকেশনস ফর ট্রান্সপোর্ট অ্যান্ড সোসাইটি। আমরা হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড সোসাইটির ব্যাপক একটা সম্ভাবনা সম্পর্কে কনসিডার করতে পারি। কি and how manufacturing processes might need to respond as a result. At present, the average car spends more than 90% of its life per. বর্তমানে বর্তমানে এক এভারেজে বিশ্বের যত গাড়ি আছে তার 90%-এর বেশি সময় পার্ক অবস্থায় থাকে। পার্ক অবস্থায় মানে সেগুলো চলে না। ওকে, কিছুতেই চলে না। অটোমেশন মিনস দ্যাট ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং বিকাম মাস মোর ভায়াবল। মানে হচ্ছে অটোমেশন মানে হচ্ছে কার শেয়ারিং এর যে ব্যাপারটা আছে সেটা আরো বেশি ফলপ্রসূ হবে, যেটা আমরা একটু আগে পেয়েছি রিডিং এ, এই ফিলিং দ্য ব্লাঙ্কস এর সময় পড়েছি। Particularly in urban areas with significant travel demand, if a significant proportion of the population choose to use shared automation vehicles, যদি শেয়ার করা যায়, যেমন হচ্ছে ইন্ডিয়াতে আমি দেখেছি, যখন হচ্ছে আমি
দিল্লিতে নেমে একটা অন্য একটা জায়গায় গেলাম, হোটেলে বা কোনো একটা জায়গায়, দেখি যে এটা আমি ফার্স্ট তখন দেখেছি, এই আইডিয়াটা আমার ছিল না। সো আমার শ্যালক আমার সাথে ছিল, সে দেখলাম এটা ওই উবারে অর্ডার করলো, এতে দেখি যে আমরা উঠলাম দুইজন, একটু পর দেখি যে আরো দুইজন উঠছে। তো এই আইডিয়াটাই আমার ছিল না যে গাড়ি ভাড়া করা যায় সেটা দুইজন দুইজন ভাগ ভাগ করে। তো দেখেন একই জায়গায় দুইজন দুই মানে ভিন্ন ভিন্ন যদি যাত্রী যায়, অর্ধেক ভাড়া হচ্ছে একজন দিবে, বাকি অর্ধেক ভাড়া আরেকজন দিবে। তার মানে হচ্ছে দেখেন গাড়ি কিন্তু ঠিকই যাচ্ছে, আপনার গাড়ি ঠিকই যাচ্ছে, একজন গেলেও যে ভাড়া, চারজন গেলেও একই ভাড়া, মানে আপনার খরচটা তো ঠিকই হচ্ছে। এখানে সে কথাটাই বলেছে যে ইফ এ সিগনিফিকেন্ট প্রপোর্শন অফ দা পপুলেশন চুজ টু ইউজ, যদি বেশিরভাগ মানুষ চুজ টু ইউজ ব্যবহার করতে পছন্দ করে শেয়ার্ড অটোমেটেড ভেহিকলস, মানে শেয়ার করা যায় এই ধরনের স্বয়ংক্রিয় মানে এই গাড়ি, মোবিলিটি ডিমান্ড ক্যান বি মিট বাই ফার ফিউয়ার ভেহিকলস। এই যে মোবিলিটি ডিমান্ড মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে ডিমান্ড, এটা অল্প গাড়ি দিয়েই এটা মিট করা সম্ভব। ক্যান বি মেড মানে প্যাসিভে বলা আছে, ক্যান বি মেড প্যাসিভে বলা আছে বাই ফার বিয়ার, অনেক কম গাড়ি দিয়েই এই ডিমান্ডটা মেটানো সম্ভব। ওকে, তাহলে আমরা একটু পরে দেখি যে এখানে কোন কোন কথা বলছে। রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন এ কার ইজ নট ইন ইউজ, একটা সময়ের কথা বলা আছে যখন এই গাড়িগুলো ব্যবহার হয় না। দেখেন তো এই কথাগুলোর সাথে কি কোথাও মিল আছে? এই ভিতরকার লাইনগুলো আমরা যে পড়লাম, এখানে কোনো মিল আছে কি? কোনো মিল কি আছে? কেউ কি মিল পাচ্ছেন? বলেন তো ভাইয়া, একটু বলেন, মাহমুদুল, রফিকুল ভাই, কি মিল আছে? ওকে, আমি বলি দেখেন, এট প্রেজেন্ট বর্তমানে দ্য এভারেজ কার স্পেন্ডস মোর দেন 90% অফ ইটস লাইফ পার্ক। পার্ক মানে চলে না, মানে এক জায়গায় রেখে দেওয়া অবস্থা। বেশিরভাগ বর্তমানে 90%-এর বেশি গাড়ি পার্কিং অবস্থায় থাকে। পার্কিং অবস্থায় থাকা মানে কি? এটা একটু 9 ব্যান্ড লেভেলের প্যারাফ্রেজ। নট ইন ইউজ, নট ইন ইউজ, যেটা এখন বুঝতে সহজ কিন্তু পরীক্ষার হলে এত কুইকলি মাথায় ক্যাচ করে না, পরীক্ষার হলে এত কুইকলি মাথায় ক্যাচ করে না। সো দেখেন এখানে আছে হোয়েন এ কার ইজ নট ইন ইউজ, আর এখানে আছে হচ্ছে স্পেন্ডস মোর দেন 90% অফ ইটস লাইফ পার্ক। দেখেন যখন আপনি ইনফরমেশন ম্যাচিং, নেম ম্যাচিং এই বিষয়গুলো পাবেন, মানে কোনো একটা কথার যদি আগে পরে বা বিন্দুমাত্র কোনো মিল খুঁজে পান, দেখবেন ওইটাই আনসার হয়, ওইটাই আনসার হয়ে থাকে। সো এখানে আছে হচ্ছে 90% অফ ইটস লাইফ পার্ক, জীবনের বেশিরভাগ 90%-এর বেশি সময় পার্কিং অবস্থায় থাকে, মানে চলে না। চলে না মানেই হচ্ছে নট ইন ইউজ। সো অ্যামাউন্টিভ টাইম রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন এ কার ইজ নট ইন ইউজ, এটাই হচ্ছে আমাদের আনসার, সি এর আনসার। এখন দেখেন আমরা এটা হচ্ছে এখন বোঝাতে আসছি, এই জন্য এগুলা বলতেছি। তো পরীক্ষার হলে কখনো এরকম করবেন না। পরীক্ষার হলে দেখবেন যে আচ্ছা এটার চেয়ে
অন্য কথাগুলো বলা যায়, মানে মিল হয় কিনা, কারণ আপনি একটা দুইটা পড়েই তো 100% শিওর হবেন না। টাফ, ফাইনাল পরীক্ষায় টাফ। সো পড়ে দেখবেন যে আচ্ছা এটার আনসার সি মনে হচ্ছে, ঠিক আছে, দেখি অন্য কোনো জায়গায় এগুলা কথা বলা আছে নাকি। রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ। প্রত্যেকটা নির্দিষ্ট ট্রিপের জন্য আপনার অপরচুনিটি রয়েছে। অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল মানে যে গাড়িটা আপনার জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাকে সিলেক্ট করা, প্রত্যেকটা ট্রিপের জন্য। ওকে, অ্যান এস্টিমেট, একটা এস্টিমেট করা ফর হাউ লং ইট উইল টেক, কত সময় এটা নিবে, টু ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস, মানে একটা নির্দিষ্ট প্রবলেমের কথা থাকবে। এখন আমরা এটা পাই নাই, এখানে তো প্রবলেমের কোনো কথা নাই, কিন্তু একটা নির্দিষ্ট প্রবলেমের কথা থাকবে এবং সেই প্রবলেম সম্পর্কে একটা নির্দিষ্ট ভবিষ্যৎবাণী বলবে। হাউ লং, কত নির্দিষ্ট সময় এটাকে হচ্ছে সময় নিবে, ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস, এই প্রবলেমটা ওভারকাম করার জন্য, কত সময় নিবে, টু ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস, এই প্রবলেমটা ওভারকাম করার জন্য কত সময় নেবে। এরপর হচ্ছে এ সাজেশন দ্যাট দ্য ইউজ অফ ড্রাইভারলেস কার্স মে হ্যাভ নো ইফেক্ট অন দ্য নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার। একটা সাজেশন দেওয়া হবে যেখানে হচ্ছে ড্রাইভারলেস কার্স এর কোনো ইফেক্ট থাকবে না। আমরা গতকাল ক্লাসে বলেছিলাম যে ইফেক্ট, EFFECT, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, এটা হচ্ছে নাউন। আর AFFECT, এফেক্ট মানে প্রভাব পড়া, এটা হচ্ছে আপনার ভার্ব। সো ইফেক্ট হচ্ছে নাউন আর এফেক্ট হচ্ছে ভার্ব। এ সাজেশন দ্যাট দ্য ইউজ অফ ড্রাইভারলেস কার্স মে হ্যাভ নো ইফেক্ট, একটা সাজেশন যে ড্রাইভারলেস কার্স এর কোনো ইফেক্ট থাকবে না। কিসের উপর থাকবে না? অন দ্য নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার্ড, কতটা ম্যানুফ্যাকচার করা হলো, উৎপাদন করা হলো, সেটার উপর কোনো ইফেক্ট থাকবে না। আচ্ছা, আর যাই হোক ভাই, এই প্যারাগ্রাফ সি তে কি এই ধরনের কোনো ম্যানুফ্যাকচারিং নিয়ে কোনো কথা বলা আছে? কয়টা গাড়ি ম্যানুফ্যাকচার করা হবে, এটার কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে, এই কথাটা কি কোথাও বলা আছে? সো পরীক্ষার হলে ভাই ভুল করেন, কিন্তু গঠনমূলক ভুল করেন। গঠনমূলক ভুল বলতে কি, যে এখানে তো কোনো গন্ধবাসনাই নাই এই ভেহিকল ম্যানুফ্যাকচারের, সো এট লিস্ট ভাই এইটা আনসারটা দেন না। এইভাবে যখন আনসারটা করবেন দেখবেন 80% আনসার আপনার মোটামুটি কারেক্ট হয়। এরপর আস্তে আস্তে যেটার সাথে যেটার কনফিউশন থাকে ওটার সাথে যখন মিলাবেন তখন দেখবেন যে অ্যাকুরেসি লেভেলটা আরেকটু বেড়ে গেছে। সো এইভাবে আপনার আগাইতে হবে। এখানে দেখেন আমি সবাইকে তো আনমিউটই করি, যে ইমন ভাই, সোনিয়া পারবেন আপু আনমিউটে আছেন, বাট বাইরের শব্দটা যেন না হয়। আর হচ্ছে দেখেন আমাদের এইভাবে গঠনমূলক ভুল করতে হবে, ভুল করেন কিন্তু গঠনমূলক ভুল করেন, যেন আমাদের অ্যাকুরেসি লেভেলটা কিছুটা বাড়ে। ওকে, এরপরে আসেন আমরা যেটা বললাম, বি নাম্বার পড়েছি, সি নাম্বার পড়েছি, এখন হচ্ছে আমরা এরকম ভাবে ডি নাম্বারও পড়বো, খুব কুইকলি পড়বো, পড়ে দেখবো যে কোনটা মেলে। আর আমরা যখন প্যাসেজ পড়বো আমাদের কিন্তু মাথায় আছে যে 14, 15, 16, 17, 18 কোথায় কি নিয়ে বলা আছে। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমের সমাধান হইতে কত সময় লাগবে সেই কথা বলা আছে। এখানে একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকলের সিলেক্ট করার জন্য নির্দিষ্ট অপরচুনিটির কথা বলা থাকবে। সো যেটাই যেভাবে আনসার থাকুক না কেন ওটা আমরা ওইভাবেই যারা খান ব্লন্ডার, এই যে এই দাগটা সমান হবে না, এই যে এইটা এইভাবে দিবেন আর এটা এইভাবে, তাহলে হয়ে গেল লেবো হয়েছে, শালিক হয়েছে। ওকে দেখেন, এরপরে আমরা হচ্ছে যেটা আমরা পড়েছি BCD, এখন আমরা এটা পড়ি দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। বানানটা মনে ভুল আছে এখানে,
ম্যাসাচুসেটস, ঠিক আছে, এমআইটি যেটাকে আমরা বলি, আমাদের ডিপার্টমেন্টে একজন টিচার ওখান থেকে পড়াশোনা করেছেন এমআইটি থেকে, উনি একমাত্র ব্যতিক্রমধর্মী টিচার যিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন না, ওখানকার স্টুডেন্ট ছিলেন ডিরেক্ট, তারপরে এখানে এসে টিচার হয়েছেন, এমআইটি ইকোনমিক্স ক্লাস নিতেন, শাহিদা সুলতানা ম্যাডাম। Okay, the Massachusetts Institute of Technology investigated automated mobility in Singapore, finding that fewer than 30% of the vehicles currently used would be required if fully automated car sharing could be implemented. কি বলেছে যে fewer than 30% কম, দেখছেন কত একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, 30% কম গাড়ি কারেন্টলি ইউজড উড বি রিকোয়ার্ড, বর্তমানে যে ব্যবহৃত হয় যত গাড়ি সেটার 30%-ও কম উড বি রিকোয়ার্ড প্রয়োজন হবে ইফ ফুললি অটোমেটেড কার শেয়ারিং কুড বি ইমপ্লিমেন্টেড, যদি আপনার ফুললি অটোমেটেড কার শেয়ারিং যদি পুরোপুরিভাবে স্বয়ংক্রিয়ভাবে চলে, এরকম যদি ইমপ্লিমেন্ট করা যায়, এরকম যদি বাস্তবায়ন করা যায়, তাহলে 30%-এর বেশি আপনার 30%-এর কম গাড়ির প্রয়োজন হবে যদি ফুললি ইমপ্লিমেন্ট করা হয়। ইফ দিস ইজ দ্য কেস, যদি এটাই ঘটনা হয়ে থাকে, ইট মাইট মিন দ্যাট, এর মানে হচ্ছে উই নিড টু ম্যানুফ্যাকচার ফার ফিউয়ার ভেহিকলস টু মিট ডিমান্ড, এর মানে হচ্ছে আমাদের কম গাড়ি উৎপাদন করলেও চলবে। হাউএভার দ্য নাম্বার অফ ট্রিপস বিন টেকেন, যত যাতায়াত বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটার নেওয়া হবে উড প্রবাবলি ইনক্রিজ, এটা সম্ভবত বাড়বে, পার্টলি বিকজ এমটি ভেহিকলস উড হ্যাভ টু বি মুভ ফ্রম ওয়ান কাস্টমার টু দ্য নেক্সট, এক কাস্টমার থেকে আরেক কাস্টমারে যাওয়ার জন্য আপনার এই দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। মডেলিং ওয়ার্ক বাই দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট সাজেস্ট দ্যাট automated vehicles might reduce vehicle ownership by 43%, মানে অটোমেটেড ভেহিকলস এর স্বয়ংক্রিয়ের কারণে 43% আপনার ওনারশিপটা কমবে, 43%-এর মতো ওনারশিপটা কমবে। আগে এখন তো হচ্ছে নিজের গাড়ি, তখন আর নিজের গাড়ি থাকবে না, সবাই রাস্তায় নামলেই শত শত গাড়ি যাচ্ছে আসতেছে, সো তারা নিজের গাড়ি ইউজ করবে না, ওই অটোমেটেড গাড়ি যেটা সেটা ইউজ করবে। বাই দ্যাট ভেহিকলস এভারেজ অ্যানুয়াল মাইলেজ ডাবল অ্যাজ এ রেজাল্ট, গতিও বাড়বে, সহজ আমরা বাংলা মিনিং করব যত সহজে করা যায়। অ্যাজ এ কনসিকুয়েন্স, ফলে মানে হচ্ছে ফলপ্রসূ, অ্যাজ এ কনসিকুয়েন্স যেটার কারণে ইজ ভেহিকল উড বি ইউজড মোর ইন্টেন্সিভলি, প্রত্যেকটা গাড়ি ব্যবহার করা হবে আরো ব্যাপকভাবে, তীব্রভাবে, মাইট নিড রিপ্লেসিং সুনার, প্রত্যেকটা গাড়ি অনেক বেশি ব্যবহৃত হবে এবং এর কারণে প্রয়োজন হবে রিপ্লেস করার প্রয়োজন হবে, দ্রুত রিপ্লেস করার প্রয়োজন হবে। দিস ফাস্টার রেট অফ টার্নওভার, এই দ্রুত গতির টার্নওভারটা মে মিন দ্যাট, মানে হতে পারে যে ভেহিকল প্রোডাকশন উইল নট নেসেসারিলি ডিক্রিজ, ভেহিকল প্রোডাকশন যেটা এটা কমবে না, ভেহিকল প্রোডাকশন যেটা এটা কমবে না, ভেহিকল প্রোডাকশন, দেখেন তো এটার সাথে কোনটা মিল পাওয়া যায়, শেষের লাইনটার সাথে, ভেহিকল প্রোডাকশনটা কমবে না। ওকে, কি বুঝলাম আমরা? প্রথমে অনেক ভালো ভালো কথা বলা আছে যে 30%-এর কম গাড়ির প্রয়োজন হবে, এবং এরপরে বলছে যে যখনই আমরা একটা প্যারা পড়বো, অবশ্যই ফুল প্যারা আমরা বারবার পড়বো না, আমরা হচ্ছে যে একটা জিস্ট বা সারমর্ম বা একটা মেসেজ নেওয়ার ট্রাই করব। এই প্যারা থেকে আমাদের মেসেজটা কি? এই প্যারা থেকে আমাদের ফার্স্ট মেসেজ হচ্ছে 30%-এর কম গাড়ির প্রয়োজন হবে। সেকেন্ড হচ্ছে মানুষের যে ব্যক্তিগত মালিকানা গাড়ি এটা কমবে, কারণ রাস্তায় বের হলেই গাড়ি পাওয়া যাবে। থার্ড এসে বলছে যে তার মানে এই না যে আমাদের হচ্ছে
ইজ ভেহিকল উড বি ইউজড মোর ইন্টেন্সিভ, প্রত্যেকটা গাড়ি ব্যাপকভাবে ব্যবহৃত হবে এবং সেগুলোকে রিপ্লেস করার প্রয়োজন হবে, যেহেতু প্রত্যেকটা গাড়ি অনেকভাবে ব্যবহৃত হবে এবং সেগুলোকে রিপ্লেস করতে হবে। সো দিস ফাস্টার রেট অফ টার্নওভার দিস ভেহিকল প্রোডাকশন উইল নট নেসেসারি ডিক্রিজ। তার মানে যে গাড়ি প্রোডাকশন যারা করে তাদেরকে তখন কম গাড়ি উৎপাদন করতে হবে এরকম না। যে ধরেন মিনিটে মিৎসুবিশি বা হচ্ছে যে হায়ার মার্সিডিজ বেঞ্জ ধরেন মিনিটে 100টা করে ওরা গাড়ি বের করে, ওদের ধরেন এক একটা ধরেন প্রোডাকশন সেন্টার যেটা কয়েকশো কিলোমিটার করে, সো অনেক কাজ হয় সেখানে। আর হচ্ছে তাদের যে উৎপাদনে লস হবে এরকম না, তাদের ভেহিকল প্রোডাকশন উইল নট নেসেসারি ডিক্রিজ, কখনো কমবে না। তার মানে দেখেন আমরা এর আগে যখন পড়েছি একটা আইডিয়া কিন্তু মাথায় ছিল যে এখানে ধরেন 14 তো করেছি নট ইন ইউজ, এখানে নট ইন ইউজ ব্যবহার হবে না, 90% বেশি অ্যামাউন্ট অফ টাইম, নির্দিষ্ট টাইম বা এখানে বলা নেই। দেখেন যদিও 14 আনসার আমরা করে ফেলছি কিন্তু একেবারে বাদ দেওয়া যাবে না, কারণ হচ্ছে একেবারে বাদ দেওয়া যাবে না, কারণ আমরা তো পরীক্ষার হলে 100% শিওর না যে এটার আনসার যে 14 এর আনসারটা ফিক্সড হয়েছে কিনা, এখন আমরা জানি এই জন্য আমরা বলতেছি, শুধু এক্সাম টেকনিক বলতেছি, কারণ ওটাকে আমরা আবার দেখতে হবে, আবার করতে হবে। এরপর হচ্ছে মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস ফর ইন্ডিভিজুয়াল রোড, এখানে আর যাই হোক ভাই এই ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স নিয়ে কিছু কোনো কথা বলার। এরপর হচ্ছে রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ, প্রত্যেকটা ট্রিপে আলাদাভাবে চলার জন্য যে অপরচুনিটি, এই ধরনের কোনো কথা কি এখানে বলা আছে? প্রত্যেকটা ট্রিপে আলাদাভাবে চলার জন্য আছে কি কিছু? নাই। এরপরে 17 নাম্বার, এরপর থেকে তো আমরা পুরোপুরি পড়বো না, জাস্ট ওই যে কিওয়ার্ড যেগুলো, যে একটা প্রবলেমের সমস্যার সমাধানের করার জন্য, একটা সমস্যার সমাধানের জন্য কত সময় নেবে সেটা এস্টিমেট। এখানে তো সমস্যার সমাধান বা এস্টিমেট এই ধরনের কিছু বলেনি। এই সাজেশন দ্যাট দ্য ইউজ অফ ড্রাইভারলেস কার্স মে হ্যাভ নো ইফেক্ট অন দ্য নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার, মানে কতগুলা গাড়ির ম্যানুফ্যাকচার হবে, উৎপাদন হবে, সেটার একটা মেনশন আছে। দেখেন তো এইটা আমরা মিল পাই কিনা, একদম লাস্ট যে লাইনটা, দিস ফাস্টার রেট অফ টার্নওভার মে মিন দ্যাট ভেহিকল প্রোডাকশন উইল নট নেসেসারি ডিক্রিজ, ভেহিকল প্রোডাকশনটা কখনো কমবে না। এই লাইনটার কারণে আগের কথাগুলো হচ্ছে এই কথাকে সমর্থন দেয়, যে গাড়ির একটু বিপরীত ধর্মী কথা আছে শুরুতে, সেগুলোকে আবার ঘুরিয়ে দিয়েছে, যে ভেহিকল ওনারশিপ কমবে। আপনি যদি পড়েন আরে ওনারশিপ পড়বে, আমরা তো প্যাসেজ, আমরা তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এ দেখে আসলাম যে ওনারশিপ কমবে মানে গাড়িও কমবে, ওনারশিপ কমবে মানে গাড়ি কমবে না, গাড়ি ঠিকই থাকবে, কিন্তু ব্যক্তি মালিকানার যে ওনারশিপ হয়তো সরকারি ভাবে থাকবে, অথবা যারা বিজনেস করবে তাদের সব গাড়ি থাকবে, ব্যক্তি মালিকানাধীন কমবে, ওভারঅল প্রোডাকশনটা কমবে না। এই জন্য এই লাইনটার কারণে এখানে আনসার হবে 18 এর আনসার হবে, এক ভাই বলছেন 18, সো আনসারটা হবে ডি। ঠিক আছে, বুঝতে পারছেন কি সবাই? কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, আমি আবার বলি। ওকে, এরপর দেখেন আমরা পড়ি ই নাম্বার, অটোমেশন মে প্রম্পট আদার চেঞ্জেস ইন ভেহিকল ম্যানুফ্যাকচার, অটোমেশনের কারণে মে প্রম্পট অতি দ্রুত হবে, আদার চেঞ্জেস অন্য পরিবর্তনগুলো দ্রুত হবে ইন ভেহিকল ম্যানুফ্যাকচার, মানে হচ্ছে গাড়ি তৈরির ক্ষেত্রে। If we move to a model where consumers are tending not to own a single vehicle, যদি আমরা একটা মডেলে যাই যেখানে হচ্ছে কনজিউমাররা সিঙ্গেল ভেহিকলের ব্যাপারে আগ্রহী হবে না, টেন্ড মানে প্রবণতা হবে না, but to purchase access to a range of vehicles through a mobility provider, drivers will have the freedom to select one, এটা একটু ভালো করে বলেন, will have the freedom, ড্রাইভার্সের স্বাধীনতা থাকবে to select one, একজনকে সিলেক্ট করার, that best suits their needs for a particularly journey,
যেটা হচ্ছে ডাইভার্স এর ফ্রিডম থাকবে কোন যাত্রীটাকে পার্টিকুলার জার্নি, কোন যাত্রীটাকে সিলেক্ট করবে সেটা তার হচ্ছে একটা ফ্রিডম থাকবে, রাদার দেন মেকিং এ কম্প্রোমাইজ অ্যাক্রস অল দ্য রিকোয়ারমেন্টস। তাদের হচ্ছে সকল প্রয়োজন মেটানোর চেয়ে, সবার প্রয়োজন মেটানোর চেয়ে পার্টিকুলার জার্নি অথবা নির্দিষ্ট সুটস দেয়ার নিডস ফর এ পার্টিকুলার, নির্দিষ্ট কাউকে সিলেক্ট করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে ফ্রিডম থাকবে। ধরেন সবাইকে নিবে না, অথবা 100 জনের মধ্যে 100 জনই নিবে না, যে হচ্ছে বেশি টাকা দিয়ে অর্ডার করবে তার কাছে আগে যাবে, অথবা হচ্ছে তাকে হচ্ছে দ্রুত নিবে, অথবা হচ্ছে ধরেন যেখানে যার ডিমান্ড সেখানে তাকে বেশি বেশি হচ্ছে এমফাসাইজ দিবে, সেটা কি বলা হচ্ছে ফ্রিডম। ওকে, সিন্স ফর মোস্ট অফ দ্য টাইম মোস্ট অফ দ্য সিটস ইন মোস্ট কার্স আর আনঅকুপাইড। সিন্স মানে যেহেতু, বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য সিটস বেশিরভাগ আসন, ইন মোস্ট কার্স বেশিরভাগ গাড়িতে, আর আনঅকুপাইড মানে ব্যবহার হয় না। This may boost production of a smaller, more efficient range of vehicles that suit the needs of individuals. এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস এর ক্ষেত্রে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। Specialized vehicles may then be available for exceptional journeys, such as going on a family camping trip or helping a son or daughter move to university. Such as going on a family camping trip or helping a son or daughter move to university. মানে হচ্ছে স্পেশালাইজড ভেহিকল, বিশেষায়িত বিভিন্ন যানবাহন মে দেন বি অ্যাভেলেবল, তখন পর্যাপ্ত পরিমাণে থাকবে ফর এক্সেপশনাল জার্নিস, ব্যতিক্রম ধর্মী জার্নি, যারা হচ্ছে জার্নি করতে চায়, সচরাচর না, নর্মাল না, এক্সেপশনাল, সাচ এস গোয়িং অন এ ফ্যামিলি ক্যাম্পিং ট্রিপ অর হেল্পিং এ সন অর ডটার মুভ টু ইউনিভার্সিটি। মানে হচ্ছে ইউনিভার্সিটিতে যাইতে হবে, আপনার পরীক্ষা দিতে হবে, অথবা হচ্ছে আপনার বিশেষ কোনো কাজ আছে, আপনার এয়ারপোর্টে প্লেন ধরতে হবে, সো এইসব ক্ষেত্রে আপনাকে হচ্ছে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। দেখেন আমার প্রথমে কিওয়ার্ড গুলো নেওয়ার উদ্দেশ্য এটাই যে পরে যে যেন আমার বেশি পড়তে না হয়। সো এখানে দেখেন নিডস অফ ইন্ডিভিজুয়ালস, তারপর এক্সেপশনাল জার্নিস, এক্সেপশনাল জার্নিস বলে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে ব্যক্তিগতভাবে তাকে হেল্প করবে। এরপর যে সিলেক্ট ওয়ান, এটাও মানেও হচ্ছে আমাদের কিছু কথার ইঙ্গিত পাওয়া যায়, যেটা আমরা স্ট্রিপ নামে একটা কথা পড়েছি, যে হচ্ছে প্রত্যেকটা ট্রিপে আলাদা আলাদা অপরচুনিটি পাওয়া যাবে। ইচ ট্রিপ, প্রত্যেকটা ট্রিপ রেফারেন্স টু দা অপরচুনিটি অফ চুজিং দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ। মানে আমি এখন কোন কোন টাইপসের ভেহিকলে যাব, কোন টাইপসের ভেহিকলে যাব সেটা আমি সিলেক্ট করব। সো এই ইচ ট্রিপে যেহেতু বলেছে, এজন্য হচ্ছে সিলেক্ট ওয়ান অথবা নিডস অফ ইন্ডিভিজুয়ালস, এক্সেপশনাল জার্নিস, এগুলো কথার দ্বারা সমস্ত সাক্ষ্য প্রমাণ তথ্যাদির ভিত্তিতে আমরা এই মর্মে প্রতীয়মান হতে পারি যে এই কোশ্চেন নাম্বার 16 এর আনসারটা ই হতে পারে। দেখেন তো বুঝতে কারো সমস্যা আছে কিনা, না হলে আবার বলি। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? এখানে ই স্ট্রিপের কথা বলা আছে, এখানে সিলেক্ট ওয়ান অথবা নিডস অফ ইন্ডিভিজুয়ালস। এরপরে দেখেন শেষের যে আমাদের আরেকটা বাকি আছে 14, 15, 16, 17, 18, এটার মধ্যে আমাদের 17টা বাকি আছে, আর আনসার বাকি আছে কোনটা। ধর আমরা হচ্ছে জি নাম্বারে একদমই পড়ি নাই, ই না এফ নাম্বারটা একদমই পড়ি নাই। এরপরে হচ্ছে যেগুলো দুই একটা বাদ আছে ই এফ, যেখানে আসেই তো জি পর্যন্ত। সো এখন আমরা হচ্ছে যেটা পড়ি নাই, একেবারে পড়ি নাই, সেগুলো আমরা পড়বো। ইটস ক্লিয়ার দ্যাট দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস। ওই যে একটা শেষে ডাবল এমসিকিউতে দেখবেন চ্যালেঞ্জ সম্পর্কে বলা আছে, তার মানে এখানেই ওই ওই আনসারটা দেওয়া আছে। দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস দ্যাট নিড টু বি অ্যাড্রেসড, এই চ্যালেঞ্জগুলোকে আমাদের অ্যাড্রেস করা উচিত। দ্যাট নিড টু বি অ্যাড্রেসড বাট থ্রু রোবাস্ট, মানে ব্যাপক, রোবাস্ট মানে হচ্ছে ব্যাপক, এন্ড টার্গেটেড রিসার্চ, ব্যাপক এবং নির্দিষ্ট কোনো গবেষণার দ্বারা দিস ক্যান মোস্ট probably be conquered within the next 10 years. This can most probably be conquered within the next 10 years. পরবর্তী 10 বছরের মধ্যে এগুলোকে অবশ্যই জয় করতে হবে। Mobility will change in such potentiality significant ways and in association with so many other technological developments such as
telepresence and virtual reality, that it is hard to make concrete predictions about the future. ভবিষ্যৎ সম্পর্কে যদিও এটা concrete prediction করা কঠিন, however one thing is certain, একটা জিনিস অবশ্যই নিশ্চিত হবে, change is coming, পরিবর্তন আসছে। The need to be flexible in response to this will be vital for those involved in management the best will deliver more mobility. মানে এই যে দেখেন অনেক চ্যালেঞ্জ আছে এবং সেটার প্রবলেমের সমাধানটা কনকার্ড মানে জয় করা, কনকার্ড মানে হচ্ছে জয় করা উইদিন দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছরের মধ্যে এটাকে আমাদের জয় করতে হবে। যেটার মানে সবাই একটু খেয়াল করে দেখেন, যেটার মানে আমরা এইটা করতে পারি কিনা, অ্যান এস্টিমেট, এস্টিমেট মানে হচ্ছে পূর্বানুমান, যেটা হচ্ছে 10 বছরের সাথে নেক্সট 10 ইয়ার্স 10 বছরের মধ্যে মিল হবে, ঠিক হবে। আর হচ্ছে হাউ লং, হাউ লং মানে হচ্ছে কত সময় লাগবে। ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস, প্রবলেমস মানে চ্যালেঞ্জেস, এখানে আমাদের প্রবলেমস মানে হচ্ছে চ্যালেঞ্জেস, প্রবলেমস মানে হচ্ছে চ্যালেঞ্জেস। এই সুতরাং এখানে আনসারটা হচ্ছে আচ্ছা, এখানে আমরা যেটা বললাম এই এক্সেপশনাল জার্নিস বা ইন্ডিভিজুয়ালস, এটার আনসারটা হচ্ছে ই নাম্বার, ই নাম্বার। এই যে আমরা এখান থেকে তো এগুলো আনসার করেছি পড়েছি, সেটার নাম্বার হচ্ছে ই নাম্বার। আর বাকি থাকলো কোনটা, বাকি থাকলো হচ্ছে নেক্সট 10 ইয়ার্স, 10 ইয়ার্সটা কোথায় আছে, শেষেরটা আছে জি, সুতরাং এটার আনসারটা হচ্ছে জি, নাম্বার অফ প্রবলেমস, প্রবলেমস মানে হচ্ছে চ্যালেঞ্জেস। দেখেন তো কারো বুঝতে কোনো সমস্যা হলো কিনা। এইভাবে আমাদেরকে ইনফরমেশন ম্যাচিং গুলো আনসার করতে হবে। আসেন, আপনারা বুঝতে পারতেছেন কি? কারো কোনো কোশ্চেন? সবাই সবাই আনমিউট করে কথা বলতে পারবেন। আজকে কেমন জানি মরা মরা মনে হচ্ছে সবাইকে, কেউ কথা বলছেন না। এভাবে কি ভালো লাগে? জি ভাইয়া। বুঝছেন কি, আমরা যে ইনফরমেশন ম্যাচিং আর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক যেটা করলাম, আমাদের ফার্স্ট একটা মেসেজ ছিল এরকম যে সামারি কমপ্লিশন বা প্যাসেজ 2 অথবা 3 এর যে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, সেটা প্যাসেজ 1 এর মতো এত সহজ হবে না। আর এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ আগায় আনসার করতে হবে। আর মিনিং বোঝার জন্য আমাদের রিডিং হ্যাবিট বাড়াইতে হবে। শুধুমাত্র টিপস ট্রিক্সই যথেষ্ট না, আমাদের হাতে কলমে একটু রিসার্চ করে পড়তে হবে। জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন? তাহলে এইভাবে একটু পড়েন, প্যাসেজ 1 টা সহজ আছে, আর প্যাসেজ 3 এর যে কোশ্চেন গুলো আজকে কি অনেকে জয়েন করতে পারেন না এই প্রবলেমের জন্য নাকি? জি ভাইয়া, কয়েকবার ভাইয়া এরকম মানে আপনি পর থেকে ট্রাই করতে জয়েন করার জন্য, কিন্তু কোনোভাবে পাইনি, কিন্তু বাফারিং হচ্ছে ভাইয়া, শেষে পড়ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা ম্যাডাম, যতটুকু পড়েছেন এতটুকু তো আমরা বুঝতে পারছি ইনফরমেশন ম্যাচিংটা। ইনশাল্লাহ ভাইয়া, ওকে ওকে, ঠিক আছে, আপনি ইনশাল্লাহ ভাইয়া বুঝছি। প্র্যাকটিস করতে হবে। জি ভাইয়া। ভাইয়া যে কিছু কিছু মিনিং আর কি পুরোপুরি তো পারি না, দেখা যায় একটু একটু পারি। আচ্ছা আচ্ছা, ধরেন ওই প্রথম দিকে করতে হবে কি, একটু রিসার্চ করতে হবে, স্লোলি স্লোলি আগাইতে হবে, বুঝছেন, যাতে জি পরবর্তীতে ভাইয়া। একটু কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি।
আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।